5 টাকা একটা আনবি। হ্যাঁ আর যদি না থাকে নোনতা বিস্কুট। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ভাই? ওই যার কাছে আপনি 10 নম্বরে ফোন করলেন জি। তো হ্যালো। হ্যাঁ, কে ভাই? 10 নম্বরে ফোন করছেন কাউকে, কারোর কাছে? আমি ফয়জুল হক বলছি, হাফেজ ফয়জুল হক। ও, হাফেজ ফয়জুল হক। ও, হোয়াটসঅ্যাপ আছে আপনার না? হ্যাঁ হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। নাম্বার আছে। আপনি হানাফি দেবন্দি তো ভাই না? না দেওবন্দি না, আমি হানাফি মাযহাব মানি, দেওবন্দি করি না, আমরা ফুরফুরা সিলসিলাকে করি। কি করেন? ফুরফুরা সিলসিলা। ফুরফুরা সিলসিলা। ওটা হানা দেবন্দির মতোই অনেকটা, হ্যাঁ হ্যাঁ। তাই না? হুম। আচ্ছা আচ্ছা। তো আপনার গ্রুপে মেলা জায়গাতে দেখেছি আপনি খুব আহলে হাদিস থেকে গালিগালাজ করেন, সব বাতিল আহলে ফিরকা হাদিস তাই বলেন। গালিগালাজ করি না, গালিগালাজ করি না। তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ-দীন। ভাই, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এটা কার জন্য নাজিল হয়েছিল আর কাকে বলছেন আপনি? হাফেজ আপনি কি সাহেব। আপনি আপনি কি ওই আমার কাছে একটু আগে হোয়াটসঅ্যাপে একটা পাঠালেন? কি ভাই? কি যেন একটা হোয়াটসঅ্যাপ একটু আগে পেলাম। কি জানি কি পেয়েছেন, আমি তো ইলমে হ্যাঁ। গায়েব না, তো কিভাবে বলছি ভাই। আচ্ছা, আপনি যে আজকে বললেন সূরা কাফিরুন আয়াত বললেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা আমাকে বলার কারণ কি ভাই? আমি কি কাফের মনে হচ্ছে? নাউযুবিল্লাহ মিন যালিক। আমি সালাত আদায় করি, নামাজ পড়ি, সমর্থ হয় না এখনো করি নাই, রোজা করি। না না না, ওটা না, যে যার সিলসিলা সে তার। তো আপনি যে যা সিলসিলাকে আপনি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কি উল্টা পাল্টা ভাই কোরআনে আয়াত দিয়ে কাফের বানিয়ে দিচ্ছেন আমাকে। না না না, আপনার যেটা ধরে আছেন সেটা আপনি করুন, তো আমার আপনি যেটা ভাই, ধরে আছে। আপনি ভাই হিন্দুকে বলতে পারেন না, তো আমাকে দেবেন কেন? এটা কি একটা কথা বলছেন ভাই আপনি? ফুরফুরা পীর সাহেব কি এটা বলেছে কোনোদিন যে কোনো মুসলিমকে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনে দলিল দিয়েছে? আচ্ছা আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে? জি। আপনার কি নাম? রুহুল আমিন। হ্যাঁ রুহুল আমিন। চিনতে আচ্ছা পারছেন? রুহুল আমিন, আপনার বাড়ি মুর্শিদাবাদ কোন জায়গায়? চিনতে পারছেন কি তাই বলছি। না চিনতে পারছি না, মুর্শিদাবাদ কোন জায়গায়? ভাই হোয়াটসঅ্যাপে কি মুর্শিদাবাদ, পাঠিয়েছেন? মুর্শিদাবাদ চিনে নেন, আবার বাড়ি ঘরে কি দরকার ভাই? নিমন্ত্রণ নেবেন নাকি? আচ্ছা মুর্শিদাবাদ বাড়ি। আপনি হোয়াটসঅ্যাপে কি আমাকে একটু কিছু পাঠিয়েছিলেন? না ভাই, আমি আপনাকে কিছু পাঠাইনি, বললাম না। কি যেন একটা পাঠিয়েছিল। কে কি পাঠিয়েছিল সে আমি জানি না ভাই, আমি বললাম তো আমি ইলমে গায়েব নই, তো কিভাবে বলি ভাই। আচ্ছা যাই হোক বলুন। হ্যাঁ আপনাকে কে বলছে যে আমি গাড়ি গ্যালাজ করছি? আমি আপনার কয়েকটা গ্রুপে সঙ্গে শুনছিলাম আপনি খুবই বলছিলেন বাতিল হ্যাঁ ফিরকা, কি? বাতিল ফিরকা নাকি আহলে হাদিস। আহলে হাদিস? বাতিল ফিরকা কি? আপনাকে কে বলছে? আপনার একটা গ্রুপে শুনলাম রে ভাই। না আপনাকে কে বলছে যে এরকম আমি বলছি? আরে ভাই, রিপোর্ট না আসলে কিভাবে হবে? আপনি আপনার হুগলিতে বাড়ি না কোথায় বাড়ি আপনার ভাই? আপনার কথা পরিষ্কার আসছে না, দয়া করে আপনার কি একটু ভালো করে। হুগলিতে বাড়ি? হুগলিতে? না আমার হুগলিতে বাড়ি নয়। কোথায় বাড়ি ভাই? আমার বাড়ি 24 পরগনা। উত্তর না দক্ষিণ? দক্ষিণ। দক্ষিণ 24 পরগনা। জি 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 জি, খুব সুন্দর সুন্দর। তো আপনি ফুরফুরার মধ্যে ঢুকলেন কেন ভাই? কোথায় ঢুকবো? হ্যাঁ, কোথায় ঢুকবো? আহলে হাদিস হবেন। আহলে হাদিস শব্দের অর্থ কি? যারা কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস মেনে চলে তারা হচ্ছে আহলে হাদিস। তো আমরা তো কোরআন হাদিস মেনে চলি। আপনারা কি আহলে হাদিস? আমরা আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস 4টে বিষয়ের উপরে আমরা চলি। আরে ভাই, আপনাকে বলছি যে আপনাকে প্রশ্ন করছি যে বাড়ি কোথায়, আর আপনি বলছেন আমার নাম অমুক। কি প্রশ্ন করছি, কি উত্তর দিচ্ছেন? না কি বলছি? আপনি কি বললেন আমি শুনতে পাইনি। আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি বললেন যে আপনারা কোরআন হাদিস মানেন, তো আপনি কি আহলে হাদিস? আমরা হ্যাঁ আমরা সিলসিলা হিজবুল্লাহ আমরা। প্রশ্ন করছি কি বাবার নাম বলছেন দাদুর নাম, কিভাবে হবে ভাই? হাফিজ সাহেব, হ্যাঁ আপনাকে প্রশ্ন করছি আপনার বাপের নাম আর আপনি দাদুর নাম বলে থাকছেন, কখন আপনার নাম জিজ্ঞাসা করছি আপনি প্রতিবেশীর নাম বলে দিচ্ছেন। না না
আবার না। কি ব্যাপার, কিছু খাচ্ছেন মনে হচ্ছে? হুম। খেতে খেতে কি সবকিছু গুলিয়ে ফেলছেন নাকি? আমার কথাগুলোকে হজম করে ফেলছেন নাকি? বুঝতে পারছেন না? না না, খাচ্ছি তো। তার জন্য আমার কথাগুলোকে মানে হজম করে ফেলছেন, বুঝতে পারছেন না? না, আবার না, সুর করে আপনার বলছেন কথা, তো। হ্যাঁ, আমরা কোরআন হাদিস মানি, ঠিক আছে? হ্যাঁ কোরআন হাদিস ছাড়া কোনো কথা আছে নাকি? হ্যাঁ, কোরআন হাদিস মানেন তো? আপনি কি আহলে হাদিস? আহলে হাদিস আমরা নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আহলে হাদিস ছাড়া তো জান্নাতে কেউই যেতে পারবে না। আমরা ইজমা কিয়াস মানি। কি প্রশ্ন করছি, কি করেছেন বলছি যে আহলে হাদিস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আপনি বলছেন আমরা ইজমা কিয়াস মানি, হুম। তাই না? আরে ভাই, কোথায় চলে গেলেন আবার হাফেজ সাহেব? হুম। আবার হুম। আরে জিও সিম নিয়ে তো ভালোই ফোন হচ্ছে। জিও সিমটা কিনতে টাকা লাগে। আর টাকা লাগে না, ফ্রি। জিও সিম মোবাইলটা 4G কিনতে হয়। হুম। মোবাইল তো খরচি কিনতে হবে, হ্যাঁ, খরচি তো কিনতে হবে না। 19,000 টাকা দিয়ে মোবাইল কেনার পরে একটা জিও সিম 200 টাকা ফ্রি দিলে তো সমস্যা আপনারা তো হচ্ছে কেন? হ্যাঁ। 19,000 টাকা দিয়ে মোবাইল কেনার পরে একটা 200 টাকা বলা ফ্রি ফ্রি সিম দিলে আপনারা তো সমস্যা বাড়ছে কেন? না। এটা তো আর ধরুন ওই একটা কবরকে চাদর দিয়ে পয়সা ইনকাম করা নয়। ব্যবসাটা বেশ ভালোই চলছে, চারিদিকে সব কবর টবরকে পুজো করে সব ইনকাম খুব ভালোই চলছে না? কি করে? এই কবরকে এইসব চাদর মাদর দিয়ে সব সিন্নি বাতাসা দিয়ে খুব ব্যবসা ভালো চলছে। আমরা করি না ওরকম। আপনারা তো করেন না। আচ্ছা, বেরোলো বিথির কে, এরা কি গো, এরা কি? শোনেন, হ্যাঁ বেরেলিরা করে, বেরেলিরা। হ্যাঁ, বেরেলিরা কি ভালো নাকি? না এরা কি মুশরিক না মুসলমান? না লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওদেরকে বলবেন? না না, কি বলবেন? মানি তাবাল হুদা। তাই? আচ্ছা, বেরেলবিরা তো আপনাদের বংশধর, আপনাদের জাত ভাই না বেরেলবিরা? বেরেলিরা আমাদের কি? আপনাদের জাত ভাই, জাত ভাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কি? ওরা আমাদের কেউ না। কেউ না? না? না, দেবন্দিরা? যেগুলো আমাদের পাশাপাশি। পাশাপাশি না? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এই নবীকে ইলমে গায়েব মানেন? হ্যাঁ, নবীকে ইলমে গায়েব মানেন? নবীকে একটু পরিষ্কার করে বলুন ভাই। ইলমে গায়েব, আলমুল গায়েব যেটা বলে না বেরেলবিরা, আপনারা কি মানেন? কি ইল্লা গায়ব না কি বলছেন, শব্দটা পরিষ্কার করে বলুন ভাই। ভাই, গায়েবের খবর জাননেওয়ালা, এটা মানেন? না না না, নবীকে আল্লাহ পাক যদি জানান তখন নবী জানেন। আর নূরের তৈরি না মাটির তৈরি, কি মানেন? হ্যাঁ, নূরের তৈরি না মাটির তৈরি? নবীজি। হ্যাঁ, হ্যাঁ, নবীজি তো আনা কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। নূরের তৈরি মানেন? জি। কিন্তু আপনাদের একটা বই আছে, আমি বই পড়লাম, পুরা পীর সাহেবের লেখা, বদরুদ্দিন সিদ্দিকী, বইয়ের নাম আর দাওয়া। তিনি লিখেছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। আপনি ভাই কেমন ফুরফুরা ভাই! ভাই, হুম। ওটা ভুল যেমন যাবে, হ্যাঁ, ওইটা নিয়ে আমাদের এখানে অনেক মতবিরোধী চলছে, ঠিক আছে? আপনাদের এই দেখেন যে কি নাম ফুরফুরা রেখেন, পীর সাহেব পরিষ্কার ভাই বলছে যে সাইফুদ্দিন ওইটা সিদ্দিকী আল কুরাইশি, বইয়ের নাম আর দাওয়া। পরিষ্কার ভাই লিখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, ফুরফুরা। শরীফ থেকে ফটো আসছে, ইমরান উদ্দিন সিদ্দিকীর স্বাক্ষর আছে মাটির বইয়ে। তৈরি হতে, শোনেন, সর্বপ্রথম আল্লাহ পাক কি কি সৃষ্টি করেছেন কলম পৃথিবীতে? কলম কলম। কলম। হুম। এটা কোন হাদিস, কোন কত সুনান নম্বর আয়াত? তিরমিজি হাদিস। ভাই, হাদিসের আবার 8 নম্বর হয় নাকি? কেমন কথা বলছেন হাফিজ সাহেব? আপনি কি শুধু কোরআন পড়ে পড়ে হাদিসের কি হয় সেটা ভুলে গেছেন নাকি? আমি কি বলছি, হ্যাঁ, ওটা কোরআনের আয়াত তিরমিজি না হাদিস হাদিস? নাম্বার 3119। ঠিক আছে, সুনান তিরমিজি হাদিস নাম্বার 3119, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4600, সিলসিলা হাদিসে সহিহাতে আছে, অনেক জায়গাতে আছে, আল বিদায়া নিহায়াতে আছে ইমাম ইবনে কাসিরের। হুম।
ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের সূরা কালামের প্রথম আয়াতের তাফসীরে এটা করেছে। মুখ বন্ধ হয়ে গেল কেন ভাই? হ্যাঁ, মুখ বন্ধ হবে কেন? হ্যাঁ বলুন তাহলে। আপনি যে এই যে ফোনটা করছেন, আপনি ফ্রি সময় আছেন না? হ্যাঁ এখন ফ্রি আছি, ফোন তো আমি করছি না, আপনি ফোন করেছিলেন আমি ব্যাক করলাম, কেন উল্টাপাল্টা কথা বলছেন? না, আমি বলছি আপনি ফ্রি সময় আছেন মনে হয়। আরে ভাই ফোন তো আপনি করেছেন, আমি ব্যাক করলাম আপনাকে। আমার আমার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে কি বলে পাঠিয়েছে বুঝেছেন, যে দেওবন্দি বনাম আহলে হাদিস। আরে ভাই আবার কোথায় চলে গেলেন? চলছে নিরক্ষীরা দেবন্দি বলে আহলে আহলে হাদিস, হাদিস। আহলে হাদিস বনাম দেওবন্দি, ফোনে বাহাস, সেই ব্যক্তি কি আপনি? বললাম ভয় পাচ্ছেন নাকি ভাই? না না, ভয় পাওয়ার কি আছে? ভয় করার কি আছে? তো আপনাকে প্রশ্ন আরে করছি, আপনি তো ছুটে বেড়াচ্ছেন কেন ভাই? সারা পৃথিবীতে যা কিছু আছে কোরআন আর হাদিস থেকে সবকিছু, তাই তো নাকি? হ্যাঁ মুসলমানদের ইমান কোরআন আর হাদিস, তারাক্তু ফি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ, এটাই তো। হ্যাঁ রে ভাই, আমরা তো এটাই মানি, আপনারা তো মানেন না। এই ভুল কথা বলছেন আপনি ভাই। আচ্ছা, সর্বপ্রথম আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার বয়স কত? আমার এই বয়স মনে কত? করবেন না। ভাই বয়স দিয়ে কি নিরক্ষীরা মাটির থেকে প্রমাণ করবেন? আহ, না, আমি ওটা প্রমাণ করতে চাচ্ছি না, আপনি চিনতে পারছেন না। আমি চাইছি যে আপনার সঙ্গে কথার মধ্যে বেয়াদবি না হয়ে যায়। যদি আপনি বড় হন বয়সে, সেই হিসাবে বয়সটা আপনার কথা বয়স বলুন। কত বলুন ভাই, তারপরে বলে দিচ্ছি আমি। আমার বয়স 24। আলহামদুলিল্লাহ আমারও 24। 24? 40 নয়, 24। 24 24 1992 15 মে ডেট অফ না বার্থ। না, ইয়ে, আমার 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 হচ্ছে কি 10-10-92। আমার 10-10-92। আমার আপনি আমার তার মানে 5 বছরের 5 মাসের, আমার 15ই মে 1992, মানে আপনি আমার 5 বছর ছোট বাচ্চা। আপনি তাহলে 93। আরে ভাই 92 রে, 1992 92। 1992। জি আমার তো 1992। ভাই আপনি 5 বছর 5 মাস 5 দিনের ছোট। কি করে হয়? আপনার 1992 হলে কি করে হবে? ভাই আমার 15-5-1992, আপনার 10-10 কি বললেন একখানে, তাই হবে। 5 দিনের ছোট, 5 দিনের। 5 মাস 5 দিন রে ভাই, কেমন কথা বলছেন, অঙ্ক জানছেন না? না, আপনার ভুল হয়ে যাচ্ছে। আমার তো 10-10-92। আপনি কি করে হয়? আপনার আরে তো ভাই 93। 10-10-92 হলে আমি যে 15-5-92 আমার জন্ম, আমার 5 মাস 5 দিন পর আপনি জন্মগ্রহণ করেছেন। হিসাব করে করে দেখে নেবেন। কি করে হবে? 15 আমার এমন লাগালেন নুরের তৈরি প্রশ্ন করছে আর আপনি জন্ম সাল পড়ে থাকলেন। রসুল নূরের তৈরি। মাটির থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, ঠিক আছে, পৃথিবী আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছে। পৃথিবী মাটি থেকে কিন্তু তৈরি তার হয়েছে, আগে কোথা পেলেন ভাই কথা? পৃথিবী মাটি থেকে তৈরি হয়েছে? আদম নবীকে তো আল্লাহ পাক মাটি আর পানি দিয়ে তৈরি করেছেন। তো পৃথিবী মাটি থেকে বলছেন কেন? দুনিয়া শুরু থেকে পৃথিবী মানে বলছেন কেন? পৃথিবী আদমকে বলুন ভাই। শুরু হওয়ার পরে যে আদমকে মাটি আর পানি দিয়ে তৈরি করেছিলেন। কিন্তু তার আগে, পৃথিবী শুরুর আগে তো বিশ্ব নবীকে আল্লাহ পাক বিশ্ব নবীর নূরকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোথায় আছে এটা? আচ্ছা, ওই আয়াতের ব্যাখ্যাটা কি? কত জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম আল্লাহ মুবিন। নূর পাঠিয়েছেন, আল্লাহ নূর পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। নূর বলতে এখানে কোন তাফসীরকারক বলেছে এই নূর বলতে পবিত্র কোরআনকে বুঝিয়েছে, আবার এই নূর বলতে তাফসীর ইবনে আব্বাস তিনি বলছেন যেটা ইসলামকে বুঝিয়েছে। তাফসীরে মাঝারি সেখানে বলছে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে। তাফসীরে জালালাইন এখানে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাফসীরে আবি হাতিম এখানে বলছে যে ইসলামকে বোঝানো হয়েছে। তাফসীরে কুরতুবী এখানে তিনটে মত পোষণ করেছেন, ইসলামকে, হিদায়াতকে, পবিত্র কোরআনকে নূর বলা হয়েছে। কোনটা নিবেন, কোনটা ছাড়বেন? কোনটা নেবেন কোনটা ছাড়বেন? তাহলে ওটাই নিতে হবে, আমরা যেটা নিয়েছি। কোনটা? নূর। হ্যাঁ কাকে নূর? মোহাম্মদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর ধরে নিলাম তর্কের খাতিরে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর আল্লাহ বললো, নূরের তৈরি কোথায় বললো ভাই? কত জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, এটা আমরা ওটাই ধরে নিয়েছি যে ভাই আপনি ধরলে হবে ভাই? আপনি ধরা, আপনি কি ভাই, আপনি ধরলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠিয়েছেন? নূর পাঠিয়েছেন। ধরে নিলাম নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছে, আর পাঠিয়েছে কিতাব। তো আল্লাহ রাসূলকে নূর বললো, নূর বললো ঠিক আছে, তো নূরের তৈরি কোথায় বললো? কথা তো চলছে কিসের তৈরি ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে পবিত্র কোরআনকে নূর। তো নূর কি তাহলে পবিত্র কোরআন কি নূরের তৈরি? সূরা মাইদা আয়াত নম্বর 44 আয়াত নম্বর 46 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত আর জাবুরকে বলেছে নূর।
তাহলে তওরাত আর জাবুর কি নূরের তৈরি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস আয়াত নাম্বার 15, সূরা ফুরকান আয়াত নাম্বার 61 তে চাঁদকে নূর বলেছে। চাঁদ কি নূরের তৈরি বলবেন? জাকির নায়কের শিষ্য তো পুরো। কেমন কথা বলছেন ভাই? কোরআনের আয়াত বলছে জাকির নায়কের শিষ্য। এমন কথা বলছেন যে জাকির নায়কের শিষ্য। আর সূরা মাইদা যে আয়াত বললেন আয়াত নাম্বার 15, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, আপনাকে 5খানা কিতাবের নাম বললাম, তাফসীরের নাম বললাম। এমনকি আহমেদ রেজা খান বেরেলভী তিনি এখান থেকে সৃষ্টি, আল্লাহ রাসূলকে সৃষ্টিগত নূর বলেননি। তিনি বলেছেন আল্লাহ রাসূলকে নূর বোঝানো হয়েছে, কারণ নূর মানে জ্যোতি, আলো, ভ্রান্ত পথ থেকে সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে। পৃথিবীর কোনো তাফসীর কারো কাজ পর্যন্ত তাফসীর করেনি। সূরা মাইদার 5 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাসূলকে নূরের সৃষ্টি বলেছে। বলা হয়েছে নূর, এটা সকলেই করেছে, অনেকজন বলেছে। নূরের তৈরি এ কথা বলেনি ভাই, দুঃখিত। নূরকে তো রসুলকেই বোঝানো হয়েছে। হ্যাঁ, মেনে নিলাম ভাই। আল্লাহ রাসূল নূর ছিলেন, পবিত্র কোরআন নূর ছিলেন, চাঁদ নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলেছেন নূর। তো এটা নূর বিশ্বাস করলাম, তো কি হয়েছে? তওরাত নূর, জাবুর নূর, ঈমান নূর, আল্লাহ ঈমানকেও নূর বলেছে। তারপরে ঈমান ও নূরের সৃষ্টি, তওরাত ও নূরের সৃষ্টি, জাবলে নূর যে পাহাড়টা আছে সৌদি আরবে ওটা কি নূরের তৈরি? কেমন কথা বলছেন ভাই? খালিদ বিন ওলীদের নাম সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কিন্তু তরবারি ছিল নাকি ভাই? বৈশিষ্ট্য, সিফাত, বৈশিষ্ট্য ভাই, বৈশিষ্ট্যগত নূর, মানে তিনি নূরের সৃষ্টি নয়, তার মাধ্যমে মানুষ হক আর বাতিল পেয়েছে আল্লাহ রাসূলের মাধ্যমে। এই জন্য নূর বলা হয়েছে। এটা সিফাত, বৈশিষ্ট্য, এটা সৃষ্টিগত নয়। তার জন্য ফুরফুরা পীর সাহেব তিনিও বলেছেন এখানে স্পষ্টভাবে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, এটা হচ্ছে সিফাত, বৈশিষ্ট্যের কারণে। তার যেমন পবিত্র কোরআনকে বলা হয়েছে ফুরকান, মানে সত্য থেকে মিথ্যাকে পৃথককারী, তেমনি পবিত্র কোরআনকে বলছে নূর, মানে মানুষকে জ্যোতি দিবে, আলো দেখাবে জান্নাতের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই অর্থ নূর বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য থেকে মিথ্যা পৃথককারী এবং তিনি নূর, জ্যোতি দেখাবে জান্নাতের। বুঝতে পারলেন ভাই? ওই বিষয়টা নিয়ে আমাদের এখানে অনেক মতভেদ হচ্ছে ভাই আপনাকে আর একটি কথা বলে দিই, তাফসীরে মাঝহারি পড়বেন। হ্যাঁ, তাফসীরে মাঝহারি, সূরা তাহা সূরা 20 আয়াত নম্বর 55 এবং সূরা মারিফুল কোরআন যেটা আছে, মারিফুল কোরআন সূরা তাহা আয়াত নম্বর 55, যেখানে মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যে আয়াতের ব্যাখ্যাতে ওখানে একটা হাদিস নিয়ে এসেছেন। আর এই হাদিসটা আপনার জাফর আহমেদ সিদ্দিকী পীর সাহেব, শুনেছেন তো নাম? ফুরফুরাত সিদ্দিকী সাহেব তার আল মওজুআত, ঠিক আছে, 133 পৃষ্ঠাতে, এবং হাদিসটা মূল গ্রন্থ হচ্ছে শুআবুল ঈমান গ্রন্থের হাদিস, এবং হাদিসটা আপনার আরো আছে, মানে শুআবুল ঈমান লিল বাইহাকির হাদিস, এবং তাবরানী মাজমুল কাবির হাদিসটা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে এসেছে, আর ইবনে আব্বাসের সূত্রে এসেছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি আবু বকর এবং ওমর যে মাটির তৈরি সেই মাটিতেই দাফন হব। তাফসীরে মাঝারিতে দেখে নেন, নাহলে তাফসীরে মারিফুল কোরআনে দেখে নেন, নাহলে ফুরফুরা পীর সাহেবের ওই আল মওজুআতে দেখে নেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর দাওয়াতে এই যে আপনাদের পীর সাহেব আপনার সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি তিনিও নিয়ে এসেছেন। বুঝতে পারলেন? যাই হোক, আপনি আমার এটা কি হোয়াটসঅ্যাপের মধ্যে পেলেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার পেলাম ভাই। তো ভাই আমি আপনাকে যেটা বলি, পবিত্র কোরআনে যেখানে নূর বলা হয়েছে আল্লাহ রাসূলকে, ওটা সৃষ্টিগত বলা হয়নি, তার সিফাত বলা হয়েছে। যেমন ভাই পবিত্র কোরআনকে বলেছে হ্যাঁ সিফাত বলা হয়েছে। হ্যাঁ সিফাত, তো এখানে সৃষ্টিগত নূর বললে এটা ভুল হয়ে যাবে। বুঝতে পারলেন তো? কারণ সৃষ্টিগত নূর যেহেতু পবিত্র কোরআন বা সুন্নাহ থেকে প্রমাণিত নয়, কোন সাহাবীদের এই আকীদা ছিল বলে কিছুই জানা যায় না, তো আমরা কেন এটাকে বিশ্বাস করব ভাই? আকীদা জিনিসটা থাকতে হবে কি অথেন্টিক, একবার কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত। কোনো দুর্বল যায়িব বা জাল হাদিসের উপরে ভিত্তি করে আকীদা নির্ভর হয় না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই আকীদা, যে আকীদার জন্য মুতাওয়াতির পর্যায়ের সহিহ হাদিস দরকার, পবিত্র কোরআনের আয়াত দরকার, সাহাবীদের একটা জামাতের প্রয়োজন আছে, তারা কি আকীদা পোষণ করতো, সেটা হচ্ছে আকীদা। কিন্তু আপনি আমি কোরআন থেকে ইজতিহাদ করে কিয়াস করে কোনদিন আকীদা হয় না। এটা সমস্ত আহলে সুন্নাত, হানাফি বলেন, শাফি বলেন, মালিক, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাতি বা আহলে হাদিস সকলে একই মত পোষণ করেছে। এখানে ইজমা আছে যে কিয়াসের মাধ্যমে কোনো আকীদা নির্ভর করা যাবে না, এটা নাজায়েজ কিয়াস করে কোনো আকীদাকে তৈরি করা। ইমাম আবু হানিফা বলেছে পরিষ্কার আল ফিকুল আকবার। আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন, মোবাইলটা কোন হাদিসে আছে? জি, আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন, মোবাইলের কথা কোন হাদিসে আছে? ভাই মোবাইল ব্যবহার করা কি আকীদা? কেমন কথা বলছেন ভাই? তাহলে মোবাইলটা থেকে শরীয়তের মানে বাইরে? ভাই ভাই ইসলামের দুটো জিনিস আছে, তিনটে জিনিস টোটালে, একটা আমালাত, একটা মুআমালাত, আর একটা হচ্ছে আকাইদ। তো মোবাইলটা কি ভাই আমল নাকি? মুআমালাত। হ্যাঁ, এটা বাস্তব জীবন। আপনার যদি এটা কোনো নিষিদ্ধ দলিল নেই আপনি করেন, কোনো সমস্যা নেই, কোনো হারামের সঙ্গে যুক্ত নয়, কেউ ফতোয়া পর্যন্ত পৃথিবীতে দেয়নি যে মোবাইল না যায় হারাম। তো এটার পরে মুসলিম উম্মার ইজমা আছে, আর ইজমা হচ্ছে
খুদ একটা হুজ্জাত। তো ইজমার যদি আপনি পরিপন্থী কথা বলেন তাহলে আপনি ইজমার অস্বীকারী বলে গণ্য হবেন, তাতে আপনি মুসলিম থেকে খিলাফ হতেও পারেন। ইজমা অস্বীকার করলে কোনো মুসলিম থাকে না। বুঝতে পারলেন ভাই? আপনার তো কোরআনে নেই, তাহলে ওটা আপনি আপনার কোনো হাদিসেও নেই তো। ভাই ইজমা আছে না, হ্যাঁ, ইজমা দ্বারা প্রমাণিত মোবাইল ব্যবহার না করা। ওটা, হ্যাঁ ওটা ইজমা কিয়াসের মাধ্যমে পড়ে যায়। হ্যাঁ ইজমা দ্বারা প্রমাণিত, আর ইজমা তো একটা শরীয়তের হুজ্জাত। তো আপনি ইজমার পরিপন্থী কথা বললে সেটা তো ইজমার পরিপন্থী কথা বললেন, তার মানে তো আপনি তো মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন না। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে কেউ যদি ইজমার পরিপন্থী কোনো কথা বলে সেটাও মানে মুসলিম থেকে ইমান আমল দুটোই টুটে যাবে ইজমার পরিপন্থী কথা বললে। এটা ইজমা দ্বারা প্রমাণিত আছে না। বুঝতে পারলেন ভাই? হুম। তো যেটা বলছিলাম, তো ফুরফুরাতে যে পীর সাহেব যে রাসূল নূরের তৈরি, এটার জন্য একটা মানে দেখুন যে পবিত্র কোরআনে একাধিক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপক অর্থে অনেক কিছু ব্যবহার করেছে। সূরা ইমরান দেখবেন 7 আর 8 নম্বর আয়াত আল্লাহ দুটো আয়াত, দুই ধরনের আয়াত নাযিল করেছে। একটা মুতাশাবিহাত যেমন। তো এটা যে সিফাত, এগুলো বৈশিষ্ট্য সিফাত, এগুলো এটা দিয়ে আপনি যদি আকীদা নির্ভর করেন এটা সম্পূর্ণ ভুল হবে। তার জন্য ফুরফুরা পীর সাহেবরা তারা অনেকেই এখান থেকে রুজু করে নিয়েছেন, তারা মত পরিবর্তন করে নিয়েছেন। তারা বুঝতে পেরেছে বিষয়টি আসলে কি। না না, ভুল কথা বলছেন আপনি। প্রমাণ করুন আমি ভুল বলছি। যে ফুরফুরা কোন পীর সাহেব রসুল মাটির তৈরি বলেছে, তাই তো? তবে রসুলকে মাটির তৈরি বলা যাবে না একেবারে। দেখো ভাই, যেখানে তো আল্লাহ রসুল খুদ নিজে বলছে আমি মাটির তৈরি, আমি আবু বকর উমর যে মাটির তৈরি সে মাটিতে দাফন হবো, আর আপনি বলছেন রসুলকে মাটির তৈরি বলা যাবে না। আল্লাহ রসুলই তো বলছে ভাই। ওই হাদিসেরও আরো ব্যাখ্যা আছে। আরো ব্যাখ্যা কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আপনি কি হাশর। আলেম? আপনি কি আলেম না? আরে ভাই আপনি শুনুন আগে, তারপরে আমি বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা হাশর আয়াত নাম্বার 7, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করে নাও। রাসূল কি দিয়েছে? বলছে আমি মাটির তৈরি। গ্রহণ করে নেন যদি মুমিন হয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 59 বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, যারা নেতা নেত্রী আছে, যারা আলেম ওলামা আছে, ফকি আছে, তাদেরকে মেনে চলো। তারপরে বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল। আর যদি আলেম ওলামার মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে যায় তখন কোথায় যাবা? কোরআন আর সুন্নাহর দিকে ফিরে যাও। কোরআন আর সুন্নাহ অর্থাৎ আল্লাহর দিকে আর আল্লাহ রাসূলের দিকে। তো যখন দেখছি যে আলেম ওলামার মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, তো আমরা কোরআন আর সুন্নাহর দিকে চলে যাব। কোরআন থেকে সুস্পষ্টভাবে আমরা পাচ্ছি না, সবই রূপক করতে পারছি। তো আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল বলছেন আমি মাটির তৈরি। কেন বিশ্বাস করবো না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার সূরা নিসাতে আয়াত নম্বর 65 আবার বলে দিয়েছেন ফালা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা। যখন কোনো মীমাংসা ঝামেলা হয়ে যাবে, আল্লাহ রসুলকে যদি মীমাংসার সমাধানকারী হিসেবে না গ্রহণ করি, সে প্রকৃতপক্ষে মুমিনই না। তো আল্লাহ রসুল যিনি ফাইসালা দিয়ে দিয়েছেন যে তিনি মাটির তৈরি, আবার কোথায় ধরবো আমরা? সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহ রসুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো যখন ফাইসালা দিয়ে দেবে কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন নারীর জন্য, তার উল্টো কথা বলা বা পরিপন্থী কথা বলা এটা গ্রহণীয় নয়। একাধিক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা নিসা আয়াত নম্বর 80 আল্লাহ বলছে মাইয়াতু রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই অনুসরণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা ইমরান আয়াত নম্বর 31 কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে পেতে চাও রাসূলের আনুগত্য করো। তো রাসূল বলছে মাটির তৈরি নিজে, তো আমরা কেন মানবো না ভাই? তাই কি না? কালেমা কি হবে? তার কালেমা কি হবে? কোথায় ছুটছেন ভাই? হ্যাঁ, রাসূলের কালেমা কি হবে? আপনি কোথায় ছুটছেন? তিনি খুদ রাসূল, তিনি আবার কি কালেমা পড়বেন? রসুলের মুনকার নাকির হবে। যে রসুলের মুনকার নাকির সওয়াল হবে। আরে ভাই আপনি কোথায় চলে যাচ্ছেন? তিনি নবী, তিনি ঘোষণা পেয়ে গেছেন তিনি জান্নাতে যাবেন। সূরা ফাতিহা আয়াত নম্বর 2। মুনকার নাকির এসে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে, তিনি মানে তার আগেকার পেছনকার যা ছিল সমস্ত কিছু ত্রুটি মার্জনা করা হয়েছে, সমস্ত কিছু। তিনি তো নবী, তিনি রাসূল, তার আবার কিসের রিজার্ভ হবে ভাই? তিনি তো সুপারিশ করবে। এটা সহিহ বুখারী হাদিস নম্বর 4678 দ্বারা প্রমাণিত, কিতাবুল আম্বিয়া। তাই নয় কি? আপনি কি বলতে চাইছেন? আমি যেটা বলতে চাইলাম যে আল্লাহ রসুল নূরের তৈরি নয়, যেটা এখন ফুরফুরার মধ্যে ইখতিলাফ চলছে। তো যারা পক্ষে আছে যে না নূরের তৈরি না, তারাই সঠিক পথে আছে, হকের পরে আছে। আর যারা বলছে আপাতত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগতভাবে নূর, তাদের মানে ইজতিহাদ বা কিয়াস এটা গ্রহণযোগ্য নয়। আর আকীদার ব্যাপারে ইজতিহাদ বা কিয়াস গ্রহণযোগ্য নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই আকীদা।
ও বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করা হবে। আপনি এখন গরম মাথায় আছেন নাকি ভাই? গরম মাথায় নেই, তবে ব্যস্ততার মধ্যে আছি। তো ফোন করলেন কেন ভাই আমাকে? আরে মিস কল দেখলাম তাই করলাম। ভাই 3বার ফোন করেছেন, তো আপনি মিস কল আবার ব্যাক করা কি প্রয়োজন ছিল? আপনি এখন ব্যস্ততার মধ্যে আছেন, খাওয়া দাওয়া করছেন, তারপর আবার কিসের ব্যস্ত এখন? মানে গোসল সাদা করতে হবে না? গোসল তো করতে হবে, সময় তো এখন অনেকটাই আছে, 12টা 20 বাজছে সবে। তাহলে গোসল করে একটাই নামাজ আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আপনি এই বিষয়টি তাহকিক করেন, গবেষণা করুন, ঠিক আছে? তাহকিক করব, গবেষণা অবশ্যই করব। বিশেষ করে সর্বোপরি কথা হচ্ছে কি জানেন, হুম আমরা শুরু থেকে যেটা করে আসছি, হুম যে কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিতে আমরা চলাফেরা করি। সব হুম জিনিসগুলো কোরআন শরীফে পাওয়া যায় না, হুম সেগুলো ইজমার দিকে হাদিস হাদিস খেয়াল করতে হয়। হুম যেগুলো হাদিসে পাওয়া যায় না সেগুলো ইজমার দিকে খেয়াল করতে হয়। তারপরে যেগুলো ইজমারও মধ্যে নেই তারপরে কিয়াসের দিকে ঠেলে দেওয়া হয়। হুম তো সেই হিসাব করে আমরা চলাফেরা করি, ঠিক আছে। তবে আমরা এই পর্যন্ত কেতাবে পেয়েছি বা পড়েছি যে আল্লাহ সর্ব সৃষ্টির শুরুতে সর্বপ্রথম আল্লাহ পাক ইয়েকে সৃষ্টি করেছেন, বিশ্ব নবীর নূরকে সৃষ্টি করেছেন। নূর দিয়ে তারপরে আল্লাহ পাকের আরশ আজিম ভাই একবার এটা দিয়ে। কোন কিতাবে আছে? হ্যাঁ, ফুরফুরা পীর সাহেব এই হাদিসটাকে জাল বলেছে, ভিত্তিহীন বলেছে, বানোয়াট বলেছে। ফুরফুরা পীর সাহেব খুদ বলেছেন জাফর আহমদ সিদ্দিকীর আল মওজুয়াতে। জাফর আহমদ সিদ্দিকী কোন হ্যাঁ খুদ। হুজুরের ছেলে? হ্যাঁ কোন হুজুরের ছেলে উনি? ওর পুরো তো সিলসিলা আমার মনে নেই কত। জাফর আহমেদ সিদ্দিকীর বিখ্যাত একটা গ্রন্থ আছে আল মওজুয়াত, ওখানে তিনি বলেছেন এই কথাটি ভিত্তিহীন, মিথ্যা কথা, জাল কথা। এমনকি আরো একটি বই আছে, বাংলাতে অনুবাদ হয়ে গেছে, হাদিসের নামে জালিয়াতি, পেজ নাম্বার 252 থেকে 56 পর্যন্ত, আবু কাহার সিদ্দিকীর স্বাক্ষর সহ বইটি আছে। এখানে তিনি বলেছেন পরিষ্কার এই কথাটা ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। কোনো হাদিসের কিতাবে নেই সেই কথাটি, এটা ভিত্তিহীন, মানুষের মুখে চলছে এমনি, কোন হাদিসের কিতাবে নেই। বুঝতে পারলেন ভাই? 700 হিজরি পর্যন্ত যতগুলো গ্রন্থ রচনা করা হয়েছে, প্রায় 600 থেকে 700 হিজরি পর্যন্ত, কোনো হাদিসের গ্রন্থে এই কথাটি নেই যে আওয়ালু মা খালাকাল্লাহ নূরি, এই হাদিসটি। আউয়ালু মা খালাকাল্লাহু নূর হাদিস নেই? না, এটা হাদিসই নেই, এটা অস্বীকার করেছেন ফুরফুরা পীর সাহেব। বলছে 700 হিজরি পর্যন্ত কোনো অথেন্টিক হাদিসের গ্রন্থে এই কথা লিপিবদ্ধ নেই। এর তো সনদ নেই, কিছু কিছু জায়গায় মতন পাওয়া যায়, তার সনদ পাওয়া যায় না। আর সনদ মানে যদি না থাকে সেই হাদিস গ্রহণযোগ্য না। আব্দুল ইবনে মাসউদ পরিষ্কারভাবে তিনি বলেছেন, ঠিক মোহাম্মদ আছে, বিন সিরিন সহিহ মুসলিম মুকাদ্দমা 6 পৃষ্ঠাতে তিনি বলেছেন যে সনদ ব্যতিরেকে কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। তাহলে আপনারা কি বাহাস করতে ইচ্ছুক? কোথায় ভাই? হ্যাঁ, বাহাত কোথায় করতে ভাই? আপনারা তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যে দেওবন্দি বনাম আহলে হাদিস। আহলে হাদিস। তো হুম। দেওবন্দি বনাম আহলে হাদিস, ওটাই একবার বাহাসটা হোক না। ভাই বাহাসের কি প্রয়োজন? আপনাকে তো ইসলাহ করছি না। হ্যাঁ, আপনাকে ইসলাহ করার নিয়ত, আমার বাহাস করার নিয়ত নেই। না একটা বাহাস করা হোক, এই জন্য বাহাস করা আমরা হোক। বাহাস আপনারা করি না, আমরা বলছেন ইসলাহ যে করি। আমাদের কাছে শোনেন, একটা জিনিস, রসুলের মর্যাদা বাড়ানোর জন্য, রসুলের মর্যাদা বাড়ানো, রসুল তো আমাদের শরীয়ত নাকি? আরে ভাই, আমি কোরআন থেকে আল্লাহ রসুলকে মানতে হবে, তার কথা হুজ্জত আপনাকে বলে দিয়ে চলে গেলাম, আবার আপনি পাল্টা প্রশ্ন করছেন। ঠিক আছে, তাই যদি হয়, রসুলের জাত, রসুলের মান, আল্লাহ বলছে যে নবীর যেটা ওটা আমার। আল্লাহ নবীর যেটা আমার সেটা মানে? হ্যাঁ, নবীর যেটা। আল্লাহ নবীকে ভালোবাসা, আমাকে ভালোবাসা। হ্যাঁ আরে ভাই, আমি তো কয়েকটা পড়ে দিলাম না, আপনি আবার কি বলছেন? সেই 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 কথার দিকে আমি যাচ্ছি তো। হ্যাঁ। সেই অনুপাতে নবীকে যদি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, হ্যাঁ ঠিক না, বেয়াদবি হবে। রাসূলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় কে বললো? সুনান আবু দাউদ হাদিস নম্বর 1072 আল্লাহ রসুল নিজেই বলেছেন যে নবীদের আর শহীদদের শরীরকে মাটি হজম করতে পারে না। যেমন ভাবে মৃত্যু অবস্থাতে যদি শুয়ে থাকে কবরে, তার থেকে তো অনেক চকচক করে, নূর ঝরে। কে বললো মাটির সঙ্গে মিশে গেছে? এইসব কথা বললে তো আকীদা ভ্রষ্ট হয়ে যাবে ভাই। তো আমরা জানি রসুলকে মাটির তৈরি বলা যাবে না। আরে ভাই, আল্লাহ রসুল নিজে বলছে মাটির তৈরি, আর আপনি বলছে বলা যাবে না। কার কথা মানবো ভাই? আপনার কথা মানবো না আল্লাহ রসুলের কথা মানবো? আল্লাহ রসুল তো শরীয়ত। হ্যাঁ, তো তার কথা না মেনে আপনার কথা মানতে যাবো কেন আমি ভাই? আল্লাহ আল্লাহ রসুল নিজে রসুল, বলছে। আল্লাহ রসুল শরীয়ত। আল্লাহ রসুল আমাদের কাছে তখন মক্কার, মদিনার কাফেরদের কাছে আল্লাহ রসুল একটা আয়াত পেশ করেছিল। মাধ্যম গ্রহণ করে আল্লাহ পাক বলেছিল, হে কুল, হে নবী আপনি বলে দিন
তো রসুল কি বলবে জানেন না। তখন বলছিল আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ।